যার স্বামী নাই একমাত্র সেই বলতে পারে এই সমাজ কত কঠিন, বাস্তব কত কঠিন। যার স্বামী নাই তার এই সমাজ কখনো ভালো চোখে দেখে না। তারা হাঁটতে চলতে সব দিকেই দোষ। বাবা মায়ের কাছেও তার এত মূল্যায়ন থাকে না, যে পিতামাতা জন্ম দেয় তাদের কাছে এত মূল্যায়ন পাওয়া যায় না। তো আজকে খুব কষ্ট পেতেছি। স্বামী হয়েছে ছায়া, স্বামী হয়েছে তার শক্তি। একটা নারীর জন্য যে স্বামী কি, একমাত্র যার স্বামী আছে সে বুঝতে পারবে না। আমি একসময় বুঝি নাই, এখন আমি বুঝি স্বামী কি জিনিস। একটা ছেলে আছে, ছেলেটারে না পারি আমি ওকে যতটাই আদর করি, যতটাই ভালোবাসি, ওর বাবার আদর তো আমি দিতে পারবো না। ওর বাবার কথা মনে হইলে অনেক কান্নাকাটি করে। আজকে দাদি মারা গেল, যাইতে পারলো না, তাও মন খারাপ, অনেক কান্নাকাটি করতেছে। ছেলের কান্না দেখে আমার খুব খারাপ লাগতেছে। একটা কথা কি জানেন, আজকে একটা জিনিস সবাই জানে যে ভালোবাসার বেদনাটা কি। তো যদি মনে করো তোমাকে কাঁদিয়ে আমি সুখী হয়েছি বা অনেক সুখী হব, সেটা ভুল ধারণা। কাউকে ঠকালে ঠকতে হবে। আজকে যদি তুমি কাউকে কাঁদাও, আগামী দিনে তুমিও কারো থেকে কাঁদতে কাঁদতে বিদায় নেবে, সে অপেক্ষাও করছে। তুমি ভেবো না যে তুমি অনেক চালাক, তুমি অনেক কিছু পেয়ে গেছো, তুমি ঠকিয়েছো। আসলে সেটা না। আর আসলেই এমনটাই যে যাকে যত বেশি ভালোবাসে সে তাকে বেশি কষ্ট দেয়। এটাই হচ্ছে মানুষের ধরন। আর মনে করেন যে একজনকে একজন জান পরাণ দিয়ে ভালোবাসে, তাকে ছাড়া বাঁচে না। মাঝখানে একজন 3% ঢুকে গেলে তাকেই ভালো লাগে, পরে আগের জন্য কি করলো না করলো সেটা আর ভালো লাগে না। এটাই বাস্তবতা। তখন তাকে সহ্য হয় না। আর তাকে মনে করেন যে অবহেলা করার জন্য এতটুকুই যে আমি ব্যস্ত আছি, বাট ফোন দিবে না আগের মতো। কারণ ওই ফোনটা যদি ওনাকেই দেয়, তাহলে নতুন যে আসছে তাকে সময় দেবে কখন? এখন পুরানের তো মজা শেষ, এখন নতুন আসবে, নতুনের একটা চাহিদা অন্যরকম। মজার মজার কথা বলবে, মজার মজার কথা শোনাবে, তার সাথে আবার কয়েকদিন কথা বলার পরে আবার মজা শেষ। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু আগে যে কত ভালোবাসতেছে, জান পরাণ দিয়ে হালাইতে তার জন্য, সেটা সে দেখবে না। এটাই হচ্ছে দুনিয়া, হাইরে দুনিয়া।